একটা উদাহরণ দিব। এই যে আমরা নামাজে দাঁড়াই বলি আল্লাহু আকবার, তাই না? তারপরে কি পড়েন? সানা পড়েন। তারপরে কি পড়েন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ঠিক আছে? আচ্ছা, যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে হা হলো হাওয়াস, মানে ছোট হা। এই একটা হা ভুল করার কারণে অর্থ পরিবর্তিত হয়ে অর্থ দাঁড়ায় সমস্ত নিন্দা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। আমি কি বুঝাতে পারলাম যে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা কতটা ইম্পর্টেন্ট? মনে করেন আপনি বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরা মুখস্থ আছে না? আচ্ছা, এর অর্থ হচ্ছে লা আ'বুদু, আমি তার ইবাদত করি না, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো। এখানে লা এর মধ্যে মদ আছে না? মদ আছে না? টেনে পড়তে হয় না? যদি কেউ লায়ে মদ না করে এভাবে পড়ে যে লা আ'বুদু মা তা'বুদুন, যারা গ্রামার জানে তাদেরকে জিজ্ঞাসা করেন, অর্থ হবে এমন যে আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো। তোমরা বলতে কারা? তাওহীদ থাকলো না শিরক হলো? অতএব বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা খুবই জরুরি।